বর্তমানে এই পৃথিবীতে মোট জনসংখ্যা ৮০০ কোটি হয়ে দাঁড়িয়েছে। আর এই ৮০০ কোটি মানুষের মধ্যে প্রায় ৩০০টি আপন আপন ধর্ম রয়েছে। তবে আপনি কি জানেন এই সমস্ত ধর্মের মধ্যে সবথেকে বড় ধর্ম কোনটি? তো আজকের এই ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন যে পৃথিবীর সবথেকে বৃহত্তম ধর্ম কোনটি এবং কিভাবে এই ধর্মের প্রচলন শুরু হয়। আর আপনি এটাও জানতে পারবেন যে এই তালিকায় আপনার ধর্মটি কত স্থানে রয়েছে। আমাদের তালিকায় 10 নম্বরে যে ধর্মটি রয়েছে সেটি হলো শিন্তো ধর্ম। শিন্তো ধর্মটি হলো মূলত জাপানের প্রাচীনতম একটি ধর্ম। ধারণা করা হয় খ্রিস্টপূর্ব জন্মের 660 বছর পূর্বে শিন্তো ধর্মের উৎপত্তি হয়। সাধারণত শিন্তো ধর্মের মানুষেরা বিশ্বাস করে যে তাদের কোনো ঈশ্বর নেই, ধর্মগ্রন্থ নেই, তবে তাদের স্বাধীন স্বর্গীয় কিছু সত্তা রয়েছে যাদের বলা হয় কামি। শুনলে আপনি অবাক হবেন যে জাপানে প্রায় 40% মানুষ শিন্তো ধর্ম অনুসারী। শুধুমাত্র জাপানেই প্রায় 81,000 শিন্তো মন্দির রয়েছে। আর পৃথিবীর সকল ধর্মে মানুষেরা এই সকল মন্দিরগুলোতে ভ্রমণ করতে পারে। তাই এই সকল মন্দিরগুলোতে শিন্তো ধর্ম উপলব্ধি মানুষ ছাড়া অন্য ধর্মের মানুষ বেশিরভাগই রয়েছে। বর্তমানে পৃথিবীতে শিন্তো ধর্মের মানুষ রয়েছে প্রায় 40 লক্ষ। তাদের মধ্যে প্রায় 33 লক্ষ মানুষ জাপানেই বসবাস করে। আমাদের এই তালিকায় 9 নম্বরে যে ধর্মটি রয়েছে সেটি হলো শিখ ধর্ম। 1500 খ্রিস্টাব্দের দিকে গুরু নানকের হাত ধরে এই ধর্মের প্রচলন শুরু হয়েছিল। আর তিনি ছিলেন শিখ ধর্মের প্রথম ধর্মগুরু। তবে শিখ ধর্মের দশম সর্বশেষ গুরু ছিলেন গোবিন্দ সিং। শিখ ধর্মের লোকেরা বিশ্বাস করেন পৃথিবীতে যে সকল ধর্ম রয়েছে তাদের মধ্যে কোনো ধর্মই খারাপ নয় কিংবা কোনো ধর্মই ভুল নয়। ওরা মনে করে মানুষকে ভালোবাসাটাই আসল ধর্ম। বর্তমান পৃথিবীতে শিখ ধর্মীয় মানুষের সংখ্যা 2,60,00,000, যাদের বেশিরভাগই ভারতে পাঞ্জাবে বসবাস করে। আর পাঞ্জাবের সোনার তৈরি মন্দির পুরো পৃথিবী বিখ্যাত। মূলত শিখ ধর্মের মানুষেরা তাদের চুল কাটে না। আর এছাড়া আত্মরক্ষার জন্য তাদের কাছে সবসময় একটা ছুরি রাখে। এরপরে 8 নম্বরে যে ধর্মটি রয়েছে সেটি হলো বাহাই ধর্ম। 19বিংশ শতাব্দীতে পারস্য ইরানে মির্জা হুসাইন আলী বাহাউল্লাহ বাহাই ধর্মের প্রচার শুরু করেন। আর তখন থেকে এই ধর্মটি ক্রমশ হারে বাড়তে শুরু করে। মূলত বাহাউল্লাহ এর জন্ম হয়েছিল তেহরানের সমৃদ্ধ পরিবারে। 1816 সালে 12 নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন। এরপর 1892 সালে 29 মে তিনি মৃত্যুবরণ করেন। বাহাই ধর্মের মূল পবিত্র ধর্মগ্রন্থ হল কিতাবুল আকদাস। আর এটি একটি ঈশ্বরবাদী ধর্ম। আবার এটিকে অনেকে ধর্ম না বলে এটিকে একটি বিশেষ বিশ্বাস হিসেবে মনে করেন। বর্তমানে এই ধর্মের আনুসারিক সংখ্যা 80 লক্ষ, যারা পৃথিবীতে প্রতিটা দেশে বসবাস করে থাকে। মানুষের মাঝে এই ধর্মটি পারস্পরিক সম্পর্ক গড়ে তোলে। এরপরে 7 নম্বরে যে ধর্মটি রয়েছে সেটি হলো ইহুদি ধর্ম। পৃথিবীর সবথেকে প্রাচীনতম এবং আব্রাহামিক ধর্মটি হলো ইহুদি ধর্ম। আজ থেকে প্রায় 3000 বছর পূর্বে এই ধর্মের আবির্ভাব ঘটেছিল। ইহুদি ধর্মের মূল গ্রন্থটি হলো বাইবেল। ইহুদিরা পৃথিবীর বুকে চক্রান্তকারী এবং ষড়যন্ত্রকারী জাতি হিসেবে পরিচিত এবং এর কারণে পবিত্র কোরআনুল কারিমে তাদেরকে অভিশপ্ত ও লাঞ্ছিত হিসেবে চিহ্নিত করা হয়েছে। বর্তমানে পৃথিবীতে এই ধর্মের আনুসারিক সংখ্যা প্রায় 1,40,00,000, যার 43 ভাগ ইসরায়েলে, 43 ভাগ আমেরিকায় এবং কানাডায় বসবাস করে। আর বাকি 14 ভাগ পুরো পৃথিবীতে বসবাস করে। এরপর আমাদের তালিকায় 6 নম্বরে যে ধর্মটি রয়েছে সেটি বিশ্বের সবচেয়ে প্রাচীনতম ধর্মগুলোর মধ্যে একটি, আর সেটি হলো জৈন ধর্ম। এই ধর্মটি মোট 24 জন তীর্থঙ্করের হাত ধরে প্রচলন ঘটেছিল। তাদের মধ্যে সর্বপ্রথম তীর্থঙ্কর হলো ঋষভনাথ, যার আগমন ঘটেছিল প্রায় কয়েক লক্ষ বছর পূর্বে। এবং সর্বশেষ তীর্থঙ্কর হলো মহাবীর, যার আগমন ঘটেছিল খ্রিস্টপূর্ব 5ম শতকে। জৈন ধর্ম মূলত তিনটি প্রধান নীতি নিয়ে গঠিত, আর যা হলো সঠিক বিশ্বাস, সঠিক জ্ঞান এবং সঠিক আচরণ। বর্তমানে পৃথিবীতে প্রায় 40 লক্ষ মানুষ জৈন ধর্মে বিশ্বাসী, যাদের মধ্যে প্রায় 12 লক্ষ মানুষ ভারতে বসবাস করে। এছাড়া উত্তর আমেরিকা ও কানাডাতেও জৈন ধর্মের মানুষ বসবাস করে থাকে। বর্তমানে বিশ্বে জৈন ধর্ম অবলম্বী সংখ্যা অনেক কম হলেও এই ধর্মটি অনেক প্রভাবশালী। এরপর 5 নম্বরে রয়েছে বৌদ্ধ ধর্ম। পৃথিবীর বৃহত্তম ধর্মগুলির মধ্যে বৌদ্ধ ধর্ম হচ্ছে একটি। বৌদ্ধ ধর্মে সাধুপুরুষ গৌতম বুদ্ধের মাধ্যমে এই ধর্মের প্রচলন শুরু হয়েছিল। ধারণা করা হয় আনুমানিক খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে এই গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল। বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থ হল ত্রিপিটক।
পৃথিবীর সবচেয়ে বেশি বৌদ্ধ ধর্মীয় মানুষ রয়েছে চীনে, এছাড়া থাইল্যান্ড, জাপান ও মায়ানমারে, এবং শ্রীলঙ্কা, নেপাল, ভুটান সহ বিভিন্ন দেশে বৌদ্ধ ধর্মীয় মানুষ বসবাস করে থাকে। বর্তমানে পুরো পৃথিবীতে বৌদ্ধ ধর্ম অবলম্বন অনুসারী সংখ্যা 47 কোটি। বর্তমানে এই ধর্মটি দুটি ভাগে বিভক্ত, যার একটি হলো হিনজান এবং অপরটি হলো মহাযান। তাছাড়া বর্তমানে বাংলাদেশে কিছু ক্ষুদ্র গোষ্ঠীর মধ্যে একটি বড় অংশ রয়েছে বৌদ্ধ ধর্ম অনুসারী, এবং বাংলাদেশে প্রায় 30 লক্ষ বৌদ্ধ ধর্ম অবলম্বনকারী মানুষ রয়েছে। আমাদের এই তালিকায় 4 নম্বরে যে ধর্মটি রয়েছে সেটি হলো হান ধর্ম। জনসংখ্যায় পৃথিবীর সবচেয়ে বড় দেশ চীনের সবচেয়ে বড় ধর্মীয় সম্প্রদায় হলো হান ধর্ম সম্প্রদায়। তারা চীনের লোক ধর্ম বা হান ধর্ম বিশ্বাসী। বর্তমানে পৃথিবীতে এই ধর্মের অনুসারীর সংখ্যা 40 কোটির মতো, যার মধ্যে 95% মানুষ চীনেই বসবাস করে থাকে। হান ধর্মের লোকেরা সাধারণত একাধিক দেবতাকে বিশ্বাস করে এবং এরা প্রকৃতির বিভিন্ন শক্তিকে পূজা করে থাকে। চীন সাম্রাজ্যের পরে হান ধর্মের মানুষেরা প্রায় 400 বছর রাজত্ব করেছে, কিন্তু এই রাজ্য পরবর্তীতে 3টি রাজ্যে ভেঙে যায়। ওই সময় থেকে চীনের অধিকাংশ লোকেরা দাবি করে তারা হান জাতি। 3 নম্বরে রয়েছে হিন্দু ধর্ম। ইসলামের পর পৃথিবীর 3য় বৃহত্তম ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম। বর্তমানে পৃথিবীতে হিন্দু ধর্ম অবলম্বী মানুষ প্রায় 120 কোটি, যার বেশিরভাগ মানুষ ভারতেই বসবাস করে। বর্তমানে পৃথিবীর হিন্দু ধর্ম অবলম্বনকারী মানুষ প্রায় 40% হারে বৃদ্ধি পাচ্ছে, মানে হিন্দু ধর্মের জন্ম হবার সব থেকে বেশি। তাছাড়া পৃথিবীর প্রাচীনতম ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম। আনুমানিক খ্রিস্টপূর্ব প্রায় 500 বছর আগে হিন্দু ধর্মের যাত্রা শুরু হয়েছিল। সাধারণত হিন্দু মানুষেরা বহু রকম ঈশ্বরে বিশ্বাসী। ধারণা করা হয় হিন্দু ধর্মের দেবদেবীর সংখ্যা প্রায় 33 কোটি। হিন্দু ধর্মের উপাসনালয়কে বলা হয় মন্দির, এবং এই ধর্মের মূল ধর্মগ্রন্থগুলি হলো গীতা, বেদ, পুরাণ ও উপনিষদ। তাছাড়া বর্তমানে বাংলাদেশে মুসলিম ধর্মের পরে হিন্দু ধর্মের মানুষ সব থেকে বেশি। বাংলাদেশে হিন্দু ধর্ম অবলম্বী মানুষ প্রায় 1,50,000-এর কাছাকাছি। বাংলাদেশে গোপালগঞ্জ জেলা হিন্দু ধর্মের মানুষ সব থেকে বেশি বসবাস করে, আর এই জেলাতে প্রায় 35% হিন্দু ধর্ম অবলম্বী। আমাদের এই তালিকায় 2য় স্থানে রয়েছে ইসলাম ধর্ম। বর্তমানে পৃথিবীতে 2য় বৃহত্তম ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। পুরো বিশ্ব জুড়ে ইসলাম ধর্ম অনুসারীর সংখ্যা প্রায় 200 কোটি কাছাকাছি, আর পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক মুসলিম ইন্দোনেশিয়ায় বসবাস করে। ইন্দোনেশিয়ায় প্রায় 23 কোটি মুসলিম বসবাস করে থাকে। ইসলাম ধর্মের উপাসনালয়কে বলা হয় মসজিদ, যেখানে মুসলিমগণরা সালাত আদায় করে থাকে, এবং ইসলাম ধর্মের তীর্থস্থান হলো কাবা শরীফ, যা সৌদি আরবে মক্কায় অবস্থিত, এবং ইসলাম ধর্মের মূল ধর্মগ্রন্থ হচ্ছে পবিত্র কুরআন। বর্তমানে পৃথিবীর সবচেয়ে দ্রুত প্রসারমান ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম, কারণ এই ধর্মটি ক্রমবর্ধমান হারে দ্রুত গতি বৃদ্ধি পাচ্ছে। ধারণা করা হচ্ছে যে আগামী 50 বছরের মধ্যে ইউরোপীয় খ্রিস্টানদের অনেক অঞ্চল মুসলিম অঞ্চলে পরিবর্তন হয়ে যাবে এবং সেখানকার মানুষেরা ইসলাম ধর্ম গ্রহণ করবে। বর্তমানে এই ধর্মটি 2টি সম্প্রদায়ে বিভক্ত। প্রথমটি হলো শিয়া এবং অপরটি হচ্ছে সুন্নি। বর্তমানে পৃথিবীতে সুন্নি মত অবলম্বী মানুষ 90% এবং শিয়া মত অবলম্বী মাত্র 10%। ইসলাম ধর্মের মানুষেরা বিশ্বাস করেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মের মূল বিশ্বাসী। বর্তমানে বাংলাদেশে ইসলাম ধর্মের মানুষ 15% কোটি। বন্ধুরা, ইসলাম ধর্মের সম্বন্ধে কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। এরপরে প্রথম স্থানে যে ধর্মটি রয়েছে সেটি হলো খ্রিস্টান ধর্ম। আনুসারিক দিক দিয়ে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম ধর্ম হচ্ছে খ্রিস্টান ধর্ম। খ্রিস্টান ধর্ম হচ্ছে একটি আব্রাহামিক ধর্ম। খ্রিস্টান ধর্ম মূলত যীশু খ্রিস্টের জীবন ও শিক্ষাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। খ্রিস্টান ধর্মের মানুষরা মনে করেন যীশু খ্রিস্ট হলো ঈশ্বরের পুত্র এবং তিনি হচ্ছেন মানবজাতির ত্রাণকর্তা। বর্তমানে পৃথিবীতে খ্রিস্টান ধর্ম অবলম্বী মানুষ 240 কোটি। বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক খ্রিস্টান ধর্ম অবলম্বী মানুষ যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে বসবাস করে। খ্রিস্টান ধর্মের মূল গ্রন্থ হচ্ছে বাইবেল। তাছাড়া তাদের উপাসনালয়কে বলা হয় চার্চ বা গির্জা। পৃথিবীর বিভিন্ন দেশে এইসব চার্চ ও গির্জা তৈরি করা হয়েছে। খ্রিস্টান ধর্ম অনুসারীদের মধ্যে সবচেয়ে বড় 2টি সম্প্রদায় হলো রোমান ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট, যার মধ্যে পৃথিবীতে রোমান ক্যাথলিক চার্চের সংখ্যা অনুসারীর সংখ্যা সবচেয়ে বেশি, প্রায় 300 কোটি।
রোমান ক্যাথলিকের বিপরীতে প্রোটেস্ট্যান্ট অনুসারীর সংখ্যা 110 কোটি। বিভিন্ন পরিসংখ্যান থেকে জানা যায় যে খ্রিস্টান ধর্মের অনুসারীর সংখ্যা দিন দিন কমে চলেছে। 2050 সালের মধ্যে পুরো বিশ্ব জুড়ে খ্রিস্টান ও মুসলিমদের সংখ্যা প্রায় সমান সমান থাকবে। আর 2070 সালে ইসলাম হবে পৃথিবীর সবথেকে বৃহত্তম ধর্ম এবং এটাও ধারণা করা যায় যে 2050 সালে ইউরোপে মোট জনসংখ্যা 10% হবে মুসলিম। তাছাড়া গবেষণায় এটা বলা হয়েছে যে সামনের দিনগুলোতে একদিকে বাড়বে ধর্মহীন মানুষের সংখ্যা, তেমনি অন্যদিকে বাড়বে ইসলাম ধর্মের অনুসারীর সংখ্যা। বর্তমানে বাংলাদেশে প্রায় 50,000 খ্রিস্টান ধর্ম অবলম্বী মানুষ বসবাস করে। তো বন্ধুরা, এই 10টি ধর্মের মধ্যে আপনি কোন ধর্মে অন্তর্ভুক্ত এটি কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে আবার কোনো নতুন পরবর্তী ভিডিওতে।